এলাম, দেখলাম, জয় করলাম উক্তিটি মোটামুটি সবারই জানা। বাংলা চলচ্চিত্র এমন কিছু নায়িকার আবির্ভাব হয়েছিল যারা কালের স্রোতে হারিয়ে গেলেও তাদের সাময়িক পর্দার উপস্থিতি এখনও দর্শক মনে সজীব জায়গা ধরে রেখেছে। হঠাৎ আলোর ঝলকানি দিয়ে ধ্রুবতারা হয়ে ওঠা ঢালিউডের এসব নায়িকার কথা এখনও মনে করেন চলচ্চিত্র প্রেমীরা। দর্শক হৃদয়ে দাগ কাটলেও নিজেদের সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি। একসময় তারা চলে যান আড়ালে। এমনই কয়েকজনকে নিয়ে আলোচনা করব আমাদের জীবনের কথার আজকের ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক তাদের বর্তমান অবস্থা সম্পর্কে। নাম্বার 1, পপি। প্রায় 6 বছর হলো নতুন ছবিতে নেই চলচ্চিত্রের সফল নায়িকা পপি। সাধারণ ভক্ত তো দূরের কথা, খোদ সিনেমার মানুষও জানেন না পপি কোথায় আছেন, কেমন আছেন। গুঞ্জন শোনা যায় তিনি বিয়ে করে সংসারী হয়েছেন, সন্তানও এসেছে তার কোলে। তাই স্বামী, সংসার আর সন্তানকে নিয়ে কাটছে তার জীবন। কিন্তু কেউই পপি সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেন না। নাম্বার 2, আয়না। তুমি চাঁদের জোছনা নও গানটি 90-এর দশকের সুপারহিট ছবি হৃদয়ের আয়নার। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন। গানটিতে ঠোঁট মেলান রিয়াজ ও আয়না। ছবির নামের সঙ্গে নায়িকার নামের এমন মিল বিরল নয়। হৃদয়ের আয়না আয়নার প্রথম ছবি। গানবহুল ছবিটি পায় দর্শকপ্রিয়তা, কিন্তু আয়না ছবিটি সাফল্য পুঁজি করে বহুদূর যেতে পারেননি। বলতে গেলে প্রথম ছবির পরই তিনি হারিয়ে যান। জানা গেছে স্বামী সন্তান নিয়ে সংসারে ব্যস্ত এই নায়িকা। নাম্বার 3, রাবিনা। পড়ে না চোখের পলক গানটি প্রাণের চেয়ে প্রিয় ছবির। গানটি এন্ড্রু কিশোরের গাওয়া অগণিত গানের মধ্যে জনপ্রিয়তায় প্রথম দিকে। গানটিতে ঠোঁট মেলান রিয়াজ, আর এ গানের নায়িকা রাবিনা। তাকে মুম্বাই থেকে ছবির পরিচালক মোহাম্মদ হান্নান ঢাকায় নিয়ে আসেন। প্রাণের চেয়ে প্রিয়র গানগুলো দর্শক শ্রোতারাও সাদরে গ্রহণ করেন। ছবিটিও গানের ওপর ভর করে সুপারহিট হয়ে যায়, কিন্তু নায়িকার সৌন্দর্য দর্শকদের মনে ধরেনি। পরে রাবিনাকে নিয়ে আরও একটি ছবি নির্মাণ করেন হান্নান। সাবধান নামের অ্যাকশন ছবিটি বেশি সাড়া জাগায়নি। রাবিনা যেভাবে হুট করে এসেছিলেন সেভাবেই হুট করে মিলিয়ে গেছেন। কেউ কেউ বলেন তিনি মারা গেছেন। মৃত্যু হোক বা যেখানেই আড়ালে থাকুন রাবিনা, নায়ক রিয়াজের বিপরীতে পড়ে না চোখের পলক গানে বাংলা চলচ্চিত্রে চিরসবুজ হয়ে থাকবেন তিনি। নাম্বার 4, তামান্না। 1995 সালে আফজাল হোসেনের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্য দিয়ে মিডিয়ায় অভিষেক ঘটে চিত্রনায়িকা তামান্নার। তার অভিনীত প্রথম চলচ্চিত্র সাইফুল আজম কাশেম পরিচালিত ত্যায্যপুত্র। এতে তার নায়ক ছিলেন বাপ্পারাজ। প্রথম ছবিতে নজর কেড়েছিল তার অভিনয়। এরপর শহীদুল ইসলাম খোকন পরিচালিত ভণ্ড সিনেমায় কুংফু হিরো রুবেলের বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তামান্না। তার অভিনীত শেষ সিনেমা 2013 সালে মুক্তি পাওয়া পাগল তোর জন্য রে। এরপর হঠাৎই দেশ ছেড়ে অভিনয় ছেড়ে সুইডেনে পাড়ি জমান নায়িকা। স্বামী নিয়ে স্থায়ীভাবে সেখানেই বসবাস করছেন। নাম্বার 5, রত্না। 2002 সালে ক্লাস 7-এ পড়া অবস্থায় কেন ভালোবাসলাম সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লিখান রত্না। নায়ক ছিলেন ফেরদৌস। একই বছর কাজী হায়াত পরিচালিত ইতিহাস ছবিতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করে সবার নজরে আসেন এই নায়িকা। প্রায় 50টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। 2015 সালে হঠাৎই ধস নামে রত্নার কেরিয়ারে। সে ধসে হারিয়ে যান সম্ভাবনাময় এই নায়িকা। নাম্বার 6, একা। পরিচালক কাজী হায়াতে তেজি এবং ধরসহ বেশ কয়েকটি ছবিতে নায়ক মান্নার বিপরীতে তাকে দেখা গিয়েছিল। সে সময় এ জুটিকে বেশ গ্রহণ করেছিল দর্শক। কিন্তু নায়ক মান্না মারা যাওয়ার পর একাধিক নায়কের সঙ্গে অভিনয় করলেও নিজেকে আর মেলে ধরতে পারেননি। দীর্ঘদিন তিনি অভিনয় থেকে দূরে। ছোট বড় কোনো পর্দাতে তার দেখা নেই। নাম্বার 7, ইরিন জামান। 1999 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে পর্দায় আসেন। নায়ক ছিলেন বর্তমান সুপারস্টার শাকিব খান। দুজনেরই প্রথম ছবি ছিল এটি। ওই ছবিতেই যা একটু নজর কেড়েছিলেন চিত্রনায়িকা মৌসুমীর এই ছোট বোন। এরপর বেশ কয়েকটি ছবিতে তাকে দেখা গেলেও সফলতা পাননি। প্রথম ছবির নায়ক শাকিব চলচ্চিত্রে রাজ করলেও হারিয়ে গেছেন ইরিন। স্বামী সন্তান নিয়ে বর্তমানে তিনি বাস করছেন যুক্তরাষ্ট্রের আটলান্টায়। নাম্বার 8, সাকিবা। চিত্রনায়িকা সাকিবা বিনতে আলী। এখন পর্যন্ত তার অভিনীত প্রায় 40টির বেশি ছবি মুক্তি পেয়েছে, কিন্তু প্রায় 7 বছর ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন একসময়ের সুপারহিট চিত্রনায়িকা। শাকিরার অভিষেক হয়েছিল মমতাজুর রহমান আকবরের জীবনের গ্যারান্টি নাই ছবির মাধ্যমে। আমির খানের বিপরীতে প্রথম ছবি সুপারহিট হয়। এরপর অনেকগুলো ছবিতে কাজ করেছেন, যেমন ভণ্ডনেতা, বাঁচাও দেশ, মাঝির ছেলে ব্যারিস্টার, রূপান্তর, দুর্ধর্ষ, বস্তির ছেলে কোটিপতি, এক জবান, মাটির ঠিকানা। নাম্বার 9, লিমা। 1994 সালে শেষের দিকে জীবন রহমান পরিচালিত
প্রেম যুদ্ধ ছবিতে সালমানের সঙ্গে জুটি বাঁধেন লিমা। পরের বছর দেলোয়ার জাহান ঝন্টুর কন্যাদান ছবিতেও দেখা যায় এই জুটিকে। কিন্তু চিত্রনায়িকা লিমা পরে একেবারে হারিয়ে যান চিত্র জগৎ থেকে। নাম্বার 10, সাহারা। 2004 সালে রুখে দাঁড়াও চলচ্চিত্রের মাধ্যমে চিত্র জগতে আত্মপ্রকাশ সাহারার। একসময় অশ্লীলতার তকমা গায়ে জড়িয়েছিলেন। 2006 সালে শাকিব খানের বিপরীতে প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্র বেশ ভালো ব্যবসা করেছে। নায়িকা সংকট উত্তরণে যথেষ্ট ভূমিকা রেখেছিলেন এই নায়িকা। 2013 সালে এক চিত্র প্রযোজককে গোপনে বিয়ে করে চলচ্চিত্র থেকে স্বেচ্ছা নির্বাসনে যান তিনি। বর্তমানে পুরোদস্তর সংসারী। নাম্বার 11, শিল্পী। তার পুরো নাম আঞ্জুমান আরা শিল্পী। মোহাম্মদ হোসেন প্রযোজিত, রানা নাসের পরিচালিত প্রিয়জন ছবিতে প্রয়াত অমর নায়ক সালমান শাহর বিপরীতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। দর্শকপ্রিয়তার শীর্ষে থেকেও 2000 সালে চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেন শিল্পী। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র দুটি হচ্ছে নায়ক রাজ রাজ্জাকের প্রেমের নাম বেদনা এবং দেওয়ান নজরুলের সুজন বন্ধু। বহু নাটকেও অভিনয় করেন এ অভিনেত্রী। বর্তমানে অভিনয় ছেড়ে সংসার এবং 2 সন্তান ছেলে সানাদ ও মেয়ে অ্যাঞ্জেলিনাকে নিয়েই ব্যস্ত তিনি। নাম্বার 12, মুক্তি। জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারার মেয়ে মুক্তি শ্রাবণ মেঘের দিন, হাসন রাজা ও চাঁদের আলোসহ বেশ কিছু ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। এরপর পার্শ্ব চরিত্রে কিছু সিনেমায় অভিনয় করেছেন। শোনা গেছে তার মায়ের অভিনীত কিছু বিখ্যাত সিনেমা শুভদা, দেবদাস, নবাব সিরাজউদ্দৌলা সিনেমাগুলো রিমেক করবেন। নাম্বার 13, সোনিয়া। 90 দশকে 50টির অধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী, যার মধ্যে বেশ কিছু সিনেমা ব্যবসা সফলও হয়েছে। সালমান শাহ, বাপ্পারাজ, রিয়াজ সহ প্রথম সারির নায়কদের বিপরীতে অভিনয় করেছেন নাটকেও। তিনি এখন যুক্তরাজ্য প্রবাসী। তিনি সেখানকার নাগরিকও। সোনিয়া 3 সন্তানের জননী। 1991 সালে মাস্তান রাজা ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সোনিয়ার চলচ্চিত্রে অভিনয় শুরু। এরপর প্রয়াত নায়ক রাজ রাজ্জাকের নির্দেশনায় বাপ্পারাজের বিপরীতে প্রেম শক্তির ছবিতে প্রথম নায়িকা চরিত্রে কাজ করেন। সোনিয়া সর্বশেষ অভিনয় করেন দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ চলচ্চিত্রে। নাম্বার 14, শিমলা। প্রথম সিনেমাতেই বাজিমাত, ম্যাডাম ফুলি ছবিতে অভিনয় করে পেয়েছিলেন জাতীয় পুরস্কার। এরপর বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন, কিন্তু একটা সময়ে খেই হারিয়ে ফেলেন। সর্বশেষ নিষিদ্ধ প্রেমের গল্প নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্র টু বাংলাদেশের যাতায়াতের মধ্যেই আছেন। নাম্বার 15, কাঞ্চি। তুমি আমার এমনই একজন গানটি আনন্দ অশ্রু ছবির কনক চাপার গাওয়া জনপ্রিয় গানটিতে ঠোঁট মেলান কাঞ্চি। এ গানের কারণে দর্শক কাঞ্চিকে খুঁজে ফেরেন। গানটি শ্রোতাদের কাছে আজও প্রিয়। গানটির নায়িকা কাঞ্চি খুব বেশি ছবিতে অভিনয় করেননি। প্রথম সারিতেও আসেননি তিনি। পৃথিবী আমারে চায় না, অচল পয়সা, তুমি শুধু তুমি, মৃত্যু কত ভয়ঙ্কর, দেমাগ ইত্যাদি ছবিতে অভিনয় করেন কাঞ্চি। তিনি চিত্রনায়ক ইমরানকে বিয়ে করে আলোচিত হন। দীর্ঘদিন ধরে তিনি পর্দা থেকে দূরে। এখন তিনি প্রবাসে। সুপ্রিয় দর্শক, এসব নায়িকাদের মধ্যে কাকে আপনি সবচেয়ে বেশি মিস করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একজনের নাম। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।